মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি শুট করছি বিকেলবেলা থেকে। তো বিকেলবেলায় তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি, যাবো হচ্ছে একটু দীঘা, সমুদ্র পাড়ে যাবো ভাবছি, কিন্তু টাইম হবে কিনা বলতে পারবো না। তবে কিন্তু ননদের বাড়ি যাবো, এটা কিন্তু পুরোপুরি শিওর। তো ননদ কিন্তু জানে না যাচ্ছি বলে। তো তোমাদের দাদা ভাই আজকে একটু দীঘায় কাজ আছে, যাবে বলছিল। তো আমি বললাম আমাকে একটু নিয়ে চলো, আমি একটু তেমনি ঘুরে আসবো ননদের বাড়ি থেকে। ননদকে কিন্তু কিচ্ছু জানেনি, দেখা যাক ননদ গিয়ে কতটা পরিমাণে সারপ্রাইজ হয়ে যায়। তো চলো এবার বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। এখন বিকেল বললাম তোমাদের ঠিকই, কিন্তু এখন বেজে গেছে সন্ধে 7:10 হয়ে গেছে। তো তাহলে বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে এবার বেরিয়ে যাওয়া যায়। পাপা না তোমাদের দাদা ভাই আগেই নিচে চলে গেছে, তো এবার আমি নিচে নামছি। তো এবার আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি, আর রাস্তার দিকে দেখো একজনও লোক না। আমরা কিন্তু মেন রোড দিয়ে যাচ্ছিলাম না, ওই যে ভেতরের রাস্তা দিক দিয়ে যাই সব সময় না, তোমাদের তো বলি, তোমরা তো জানো দীঘা গেলে আমরা ঠিক কোন রাস্তা দিক দিয়ে যাই। নায়কালী মন্দির যে আছে ওই রাস্তার উপর দিক দিয়েই কিন্তু আমরা সবসময় যাতায়াত করি। মেন রোড দিয়ে খুব কমই যাই, যখন নেহাতি দরকার হয় তখন মেন রোডের উপর দিক দিয়ে। আর তোমরা দেখতে পেলে রাস্তায় কেমন সারি সারি ডাব বিক্রি হচ্ছে। এই রাস্তাটা দেখেছো কি হারে অন্ধকার, একটাও রাস্তায় কিন্তু লোক নেই, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো এইখানটায় যদি কেউ একটা সাদা শাড়ি বা সাদা জামা কাপড় পরে, যে মুখোশগুলো হয় না ওগুলো পরে যদি কেউ বেরিয়ে পড়ে, তাহলে আমাকে আর দেখতে নেই। আমি কিন্তু নেমে আগে দৌড় দিব, কোথায় যাব আমি নিজেও জানি না। যাই হোক, এতক্ষণ ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আসার পরে আমার তো খুবই ভয় লাগছিল এই রাস্তাটা দিয়ে আসার সময়। তো তারপরে যখন মেন রোডে উঠলাম একটু শান্তি পেলাম। আর এদিকে দেখো চাঁদের আলো যে জলের উপরে পড়েছে, জলটা কত সুন্দর ঝলমল করছে, দেখেই বেশ সুন্দর লাগছে, তাই না? তো এবার কিন্তু আমরা ননদের বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর রাস্তায় আস্তে আস্তে একটা কাণ্ড হলো, কি বলতো, একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তেমনটাই আমাদের সাথে হয়েছে। ননদ এমনি সচরাচর সন্ধ্যাবেলায় আমাকে খুব একটা ফোন করেন না। যেদিনই আমরা ননদের বাড়ি যাচ্ছি সেই দিনই সন্ধ্যাবেলায় হঠাৎ ননদ ফোন করে বলে যে তোমরা কোথাও। আমি বলেছিলাম আমি বাড়ির ছাদে বসে আছি। ননদ বলে না না, তুমি বাড়ির ছাদে নেই, তুমি কোথাও একটা গেছো। তখন আমি বলেছিলাম যে আমি শঙ্করপুরে একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে বাচ্চাকে নিয়ে ঘোরাতে যাই। তো ননদ বললেন আচ্ছা হোক, ঠিক আছে। আমাদের সাথে কথা বলার পরেই কিন্তু ননদ আবার মাকে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা বৌদি কোথায় যায়। তো মা পুরোপুরি বলেছিল না, মা হালকাই বলে দিয়েছিল যে হয় দীঘা যাবে, না হয় কিন্তু শঙ্করপুর থেকে ঘুরে আসবে। তো যাই হোক, এবার কিন্তু দেখো আমরা ননদের বাড়িতে পৌঁছে গেছি। দাঁড়াও ভেতরে যাই, ননদ আমাদেরকে দেখে কতটা অবাক হয় তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। এরা সবাই তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ননদ আমাদেরকে দেখে কতটা অবাক হয়ে গেছে। আমরা দুজনকেই তোমরা ভিডিওতে দেখতে পেলে, কিন্তু তোমাদের দাদা ভাইকে তোমরা দেখতে পেলে না। তোমাদের দাদা ভাই ননদদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওর কাজে কিন্তু চলে গেছে। আর এদিকে তোমরা বাবান সোনা দেখতে পেলে ওর দিদি ভাইয়ের খেলনা নিয়ে কেমন করছে। আর এদিকে বাবান সোনার কাণ্ড দেখেছো, ও তার পিপির ঘরে আসতে না আসতে ওর কি কি খেলনা আছে ওগুলো কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে। আর খুঁজতেই দেখো ও কিন্তু একটা গাড়ি বের করে নিয়েছে, আর ওই গাড়ির যে খোলাটা ছিল ওটাকে লাগানোর চেষ্টা করছে। আর তোমরা হয়তো মাম্মামকে দেখতে পেলে না, মাম্মাম কিন্তু ওর দুজন মাসির সাথেই চলে গেছিল বিকেল থেকে ঘুরতে। দুজন মাসি বললাম মানে আমার যে মাসি শাশুড়ি, ওর যে দুই মেয়ে, মানে আমার আরো দুজন ননদ কিন্তু ননদের বাড়িতে আগের থেকেই এসেছিলেন, তো তাদের সাথেই মাম্মাম ঘুরতে গেছে। আর এদিকে ননদের ছাত্ররা দেখো কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করছে। তো ননদের টিউশন পড়ানোর হয়ে যাওয়ার পরে ননদকে বললাম যে চলো আমরা সবাই মিলে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তো তাই জন্য এদিকে দেখো ননদ বেরিয়ে পড়ে কিন্তু আমার সাথে চললো সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে যাওয়ার আগে আমরা আগে চলে এলাম নন্দাইয়ের দোকানে। সেখানেই কিন্তু মাম্মাম আর আমার দুজন ননদ কিন্তু বসেছিল, তাই জন্য ওদেরকে সাথে নিয়ে সমুদ্র পাড়ে যাব বলেই কিন্তু নন্দাইয়ের দোকানে এলাম। তো এখানে একটু নন্দাইয়ের সাথে দেখা করলাম। নন্দাই তো দেখেও পুরোপুরি অবাক হয়ে গেছে। নন্দাইও বুঝতে পারেনি যে আমরা হঠাৎ করেই আজকে চলে
আসবো। নন্দাই জানতো কি তোমাদের দাদাভাই আসবে, কিন্তু আমরা আসবো বলে নন্দাই একদমই জানতো না। তো নন্দাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পরেই কিন্তু এবার আমরা দেখো সবাই মিলে যাচ্ছি সমুদ্র পাড়ে। আমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে না, ও বলেছিল তোমরা চলে যাও, তোমরা যদি ঘুরতে চাও একটু ঘুরে এসো, আমার কাজ বাজ শেষ হয়ে গেলে আমি ফোন করে দেবো, তোমরা সমুদ্র পাড় থেকে চলে আসবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। আর রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু ননদ বললো এখানে আমের জুস একটা বিক্রি হয়, খুব ভালো খেতে। তো তাই জন্যই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম আমের জুস খাওয়ার জন্য। ননদ কিন্তু ঠিকই বলেছিল যে আমের জুসটা সত্যিই খেতে দুর্দান্ত ছিল। তো আমের জুস খাওয়ার পরেই কিন্তু এবার আমরা সবাই মিলে চলে এলাম একদম সমুদ্রের পাড়ে। আর দেখেছো এখন বেজে গেছে কিন্তু রাত 9টা, তবুও সমুদ্র পাড়ে কত ভিড়। আর ওই যে সমুদ্র পাড়ে ছোট ছোট বাচ্চাদেরকে চড়ানোর জন্য যেসব গাড়িগুলো আছে না, ওই গাড়িগুলো দেখে পাপান সোনা বলছিল যে আমি ওই গাড়িতে বসবো। তাকে আমরা বললাম যে পাপা এখন তো তোমার পাপা আসেনি, তোমাকে এখন বসতে হবে না, পাপা যখন আসবে তুমি তখনই গাড়িতে বসবে। বোঝানোর পরেই কিন্তু পাপান সোনা খুব সুন্দর ওর পিপির হাত ধরে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। সমুদ্র পাড়ে বিভিন্ন রকমের খেলনার দোকান দেখে আমি তো হয়তো ভেবেছিলাম যে পাপান সোনা জেদ ধরবে ওকে কিছু এনে দেওয়ার জন্য, কিন্তু সেদিন কি হয়েছিল, ও একটাও কিছু জেদ ধরেনি যে মা আমাকে এটা একটা এনে দাও। সে হয়তো ভেবেছে যে পাপা নেই, মাকে বললে মা তো এনে দেবেই না, মাকে বলা বেকার। তাই জন্য সে কিন্তু আমার কাছে এক ফোঁটাও কোনো কিছুর জন্য জেদ ধরেছিল না, খালি একটাই কথা বলেছিল, মা আমাকে একটা পাঁপড় ভাজা কিনে দেবে, আমি একটা পাঁপড় ভাজা খাবো। তাই জন্য ওকে একটা পাঁপড় ভাজা আমি কিনে দিয়েছিলাম। তো যাই হোক, এবার চলো সমুদ্র পাড়ে গিয়ে বসা যাক আর সমুদ্রের ঢেউগুলো একটু দেখা যাক। সমুদ্র পাড়ে এলে সত্যি মনটা পুরো শান্ত হয়ে যায়। আগে চলো আগে বসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের পুরো ভিউটা। তো এবার কিন্তু আমরা সমুদ্র পাড়ে এসে বসছি। আর এইদিকে দেখো চাঁদের আলোটা যে সমুদ্র জলের উপরে পড়েছে, সমুদ্রের জলটা যেন ঝলমল করছে, তার সাথে যখন ঢেউটা আসছে কি সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা এই ভিডিওর মাধ্যমে কতটা কি বুঝতে পারছো আমি বলতে পারবো না, কিন্তু আমরা যে সামনের থেকে দেখেছিলাম তো কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল ওখানেই পুরো রাতটা বসে থাকি, উঠে আসতেই একদম মন চাইছিল না। তো তোমরা একটু দেখো সমুদ্রের ঢেউ, তার সাথে কিভাবে চাঁদের আলো পড়ে সমুদ্রের জলটা ঝলমল করছে, একটু দেখে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে সমুদ্রের ভিউটা কতটা সুন্দর। তো আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু ওই সমুদ্র পাড়েই বসেই ছিলাম। আর তারপরেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করে ডাকছিল যে বাড়ি যাবে এসো। তো আমাদের যেতে দেরি হচ্ছে দেখে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিল সমুদ্র পাড়ে আমাদেরকে আনতে। আর তোমাদের দাদাভাইকে দেখে পাপান সোনা এদিকে আবদার করছে যে পাপা আমাকে একটা খেলনা এনে দাও। তো তাকে কিছু এনে দিয়েছিলাম না, তাকে নিয়ে গেছিলাম সোজা আইসগোলার দোকানে আইসগোলা খাওয়াতে। সে কিন্তু একা খায়নি, তার সাথে আমরা সবাই খেয়েছিলাম। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আইসগোলার দোকানে আইসগোলা খেতে। তো এদিকে দেখো আমাদের কিন্তু আইসগোলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বানানো। তো আইসগোলাটা দেখেই বেশ লোভ লাগছে, খেতে কেমন হবে জানি না, দাঁড়ো খেয়ে দেখি তারপরে তোমাদেরকে বলছি আইসগোলাটা খেতে কতটা সুন্দর ছিল। তো সবাই মিলে এক একটা করে আইসগোলা যে যার হাতে নিয়ে নিয়েছি, পাপানো মাম্মাম কিন্তু তাদের ভাগটা নিয়ে নিয়েছে। তো যে যার খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি কিভাবে খাচ্ছি দেখো, আর কোন দিকে তাকিয়ে খাচ্ছি আমি নিজেও জানি না। তো যাই হোক, আইসগোলা খেতে খেতে সবার ইচ্ছে হলো যে সমুদ্র পাড়ে গিয়ে বসে খাবো, তাই জন্য সবাই মিলে চলে এলাম সমুদ্র পাড়ে বসে আইসগোলাটা খাওয়া। আইসগোলা খাওয়ার পরেই কিন্তু আমরা বাড়ির দিকে আসছিলাম, ঠিক তখনই পাপানার মামামের ইচ্ছে হয়েছে যে আরো একটু নাকি ওরা ঘোরাঘুরি করবে। ওদের নাকি ঘোরাঘুরিটা করা এখনো ঠিক মতন হয়নি, তাই জন্য ও তোমাদের দাদাভাই হাত ধরে ওরা একটু বিশ্ব বাংলার চারধারে একটু ঘুরে নিয়ে তারপরেই কিন্তু আমরা 3 জনে বাড়ি চলে এসেছিলাম। আর ননদরাও ননদের বাড়ি চলে গেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিলে আমার ভিডিওর যে কোনো ভিডিওর নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তো তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখাবে অন্য আর একটি মজাদার ব্লগের মাধ্যমে। আর হ্যাঁ, দীঘা আসবো আর দীঘার গেটটা তোমাদেরকে দেখাবো না, সেটা কি সম্ভব? তাই জন্য যাওয়ার পথে তোমাদের সাথে একটু দীঘার গেটটাও শেয়ার করে দিলাম। তাহলে চলি বন্ধুরা, টাটা।